থাম্বনেইল দেখে যেহেতু ভিডিওটা ক্লিক করেছো, তাহলে এই ভিডিওটা আমি তোমাকে বলবো 3 থেকে 4 মিনিট একটু মন দিয়ে দেখো। আমি ভিডিওটা বেশি বড় করব না। তোমাদের তো মাধ্যমিক এক্সাম চলছে। গত 2-1 দিন আগে তোমরা ইংলিশ পরীক্ষা দিয়েছো। এই ভিডিওটা আমি 3 থেকে 4 মিনিটের ভিডিওটা আমি দেখতে বলছি, কারণ এই ভিডিওটা তোমাকে হয়তো পাস করাতে পারে বা তোমাকে ফেল করাতে পারে। দুটো দিক, ঠিক আছে? এই ভিডিওটার মধ্যে দুটো দিক, হয় তুমি পাস করবে, নাহলে তুমি ফেল করবে। কিন্তু আমি এই কথা কেন বলছি, তুমি ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। জীবনে তো অনেক টাইম নষ্ট করেছো, আমার এই 3 থেকে 4 মিনিটের ভিডিওটা দেখে আর 3 মিনিট তুমি নষ্ট করো, ওকে? গত 2 দিন আগে ইংলিশ পরীক্ষা দিয়েছো। 15 তারিখে কি এক্সাম? ম্যাথ এক্সাম। তারপরে রয়েছে ইতিহাস, ভূগোল, ফিজিক্স, বায়োলজি, মানে তোমার সায়েন্স গ্রুপের পরীক্ষা রয়েছে, ওকে? এখনও তুমি কদিন ছুটি পেয়ে যাচ্ছ? আজকে থেকে দেখতে গেলে আরও একটা দিন তুমি ছুটি কিন্তু পেয়ে যাচ্ছ। টোটাল তোমরা ছুটি কদিন পেয়েছো? 3 দিন, তার মানে ছুটি পেয়েছো। তাই 3 দিনের মধ্যে তুমি কতগুলো ম্যাথের চ্যাপ্টার শেষ করেছো? নিজের বুকে হাত দিয়ে, ভাই তুমি কথাটা ভাবো। তুমি যেই দেখছো ভাই বা বোন, আমি তোমাদেরকে ভাই বা বোন বলে বলছি, নিজের বুকে হাতটা দাও, হাত দিয়ে বলো যে তুমি ম্যাথের কটা চ্যাপ্টার শেষ করেছো। বা আমি এই যে বলেছিলাম যে সায়েন্সের চ্যাপ্টারগুলো একটু করে দেখে নেবে, মিনিমাম 2টো করে চ্যাপ্টার এগিয়ে রাখবে। বা তোমরা কেউ চাইলে ইতিহাস ভূগোলের একটা করে চ্যাপ্টার এগিয়ে রাখতে পারতে। তোমরা সত্যি কথা ভাবো তো, আমাকে ভাই কোনো জবাব দিতে পারে না, তুমি নিজে নিজেকে জবাব দাও যে তুমি কটা চ্যাপ্টার শেষ করেছো। তুমি এই যে টাইমটা পেয়েছো, ধরো তুমি যেদিন ইংলিশ পরীক্ষা শেষ হলো, যদি তার পরের দিনই ম্যাথ এক্সামটা থাকতো, তুমি কি ম্যাথ এক্সামে পাস করতে পারতে? তুমি যেইভাবে এই 2টো দিন প্র্যাকটিস করেছো, তুমি কি ম্যাথে পাস করতে পারতে? তাহলে কেন ভাই? আমি এই ভিডিওটার কারণ, এই ভিডিওটা বানানোর কারণ আমি জানি। আমি নিজে দেখেছি যে আমার পাড়ার ছেলেগুলো, প্লাস আমি স্কুলের ধারে যে সমস্ত মাধ্যমিক স্টুডেন্টগুলো রয়েছে, আমি দেখেছি ভাই, তারা ইংলিশ পরীক্ষা দিয়েছে, ভেবে নিয়েছে 3 দিন ছুটি তো ম্যাথ ইজি ভাই, কোনো ব্যাপার না। কে দেখছি ফোন নিয়ে ফ্রি ফায়ার খেলছে, ওই ফ্রি ফায়ার পাবজি রয়েছে, সেই সমস্ত গেম খেলছে, মোবাইল নিয়ে বসে রয়েছে, টাইম ধীরে ধীরে ওয়েস্ট করছে। সন্ধেবেলার পর হয়তো একটু অঙ্ক নিয়ে বসছে বইটা, বাকি সারাটা দিন ঘুরে ঘুরে কাটাচ্ছে। কেন ভাই? 3টে দিন তোমাকে টাইম দিয়েছে বলে। এই 3টে দিন তোমাকে কেন টাইমটা দিয়েছে বলো তো? যাতে তুমি ম্যাথে ভালো রেজাল্ট করতে পারো বা বাকি সাবজেক্টগুলোকে তুমি পড়তে পারো। কিন্তু তোমরা সেইটা করছো না। তোমরা কি করছো? টাইম ওয়েস্ট করছো গাজোয়ারি করে, একটু হয়তো সন্ধ্যাবেলা বা বিকেলবেলা, বা যে মেধাবী স্টুডেন্ট রয়েছে তারা হয়তো পড়াশোনাটা করছে। কিন্তু তুমি যদি ব্যাক বেঞ্চার হও, বা তুমি যদি পড়াশোনা, তোমার ব্রেন অতটাও ইজি না, তাহলে তুমি কি করবে? তুমি কি ম্যাথে ফেল করবে? আমি যে তোমাকে কষ্ট করে সাজেশানগুলো দিচ্ছি, শুধু আমি কেন, তোমার স্যার তোমাকে কষ্ট করে সাজেশান দিচ্ছে, তোমার মা বাবাও তোমাকে কষ্ট করে পড়াচ্ছে। তোমার বাবাকে গিয়ে দেখো তো, তোমার বাবা হয়তো মাঠে কাজ করছে, ফ্যাক্টরিতে কাজ করছে, তোমার মা সারাদিন কষ্ট করে রান্না করছে, তোমার কথা ভাবছে, তোমাকে এত টাকা খরচ করে পড়াচ্ছে। দেখো আমি তোমাকে একটা গল্প বলি, গল্প নয়, এটা সত্য ঘটনা। আমি একটা স্টুডেন্টকে ইংলিশ পরীক্ষার দিন আমি দিতে গিয়েছিলাম স্কুলে, ওকে? তার মা, আরেকজনের মা এসেছে আরেকটা ক্যান্ডিডেটকে নিয়ে। তার পাড়ার লোকও এসেছে, তার পাড়ার ধরো কাকু হয়, তারও ছেলে মেয়ে কেউ এসেছে। কিন্তু সেই যে মাটা এসেছিল, তার যে ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে এসেছে, তাকে দুটো মুখেই খাইয়ে কিন্তু পরীক্ষা দিয়ে নিয়ে আসতে পারেনি, কারণ তার কাছে খাবার মতো পয়সা নেই। তার বাবা নেই, কিন্তু তার মা কী করে জানো? এই যে ড্রেন পরিষ্কার, জঙ্গল পরিষ্কারের কাজ হয়, সরকারের তরফ থেকে অনেক কাজ বেরোয় না, কন্ট্রাকচুয়াল, ওই কাজগুলো করে। ওই কাজে কত টাকা ইনকাম করবে ভাই? বুঝতে পারছো? সকালবেলা ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিতে আসছে, পেটে ভাত কি, দুটো মুড়ি খাওয়ার জন্য টাকা নেই। সে এখানে পরীক্ষা দিতে আসে। ছেলেটা খিদের জন্য যখন স্কুলের সামনে দাঁড়িয়ে কাঁদছে, তখন ওই পাড়ার লোকটি তাকে একটা বিস্কুট কিনে দেয়। সেই বিস্কুটটা খেয়ে আনন্দের সঙ্গে পরীক্ষা দিতে যায়। ভাবা, একটা এই ছোট্ট বিস্কুটের জন্যে সে পরীক্ষা দিতে যায়। ওই ছেলেটা কিন্তু অনেক ভালো মার্ক করে স্কুলে, সে কিন্তু টপ 10-এর মধ্যে র্যাঙ্ক করে। ভাবো, সে যখন পারছে, সে খেতে পারছে না, পেটে খিদে নিয়ে সে পরীক্ষা দিতে যাচ্ছে। অথচ তোমার বাবা মা কষ্ট করে টাকা রোজগার করে নিয়ে এসে তোমাকে খাওয়াচ্ছে, কিন্তু তুমি সেই টাইমটা ওই মোবাইলে গেম বা মোবাইলে রিল স্ক্রল করতে 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 তুমি টাইম ওয়েস্ট করে দিচ্ছ। তোমার এত ইউটিউবার রয়েছে, এই ইউটিউবাররা তোমাদের সাজেশান দিচ্ছে, আমি তোমাকে সাজেশান দিচ্ছি, আমি তোমাকে ম্যাথের সাজেশান দিয়েছি, বাংলার সাজেশান, ইংলিশের সাজেশান, আমি বাকি সাবজেক্টগুলোর সাজেশান আমি দিয়ে দেবো আজ থেকে কালকের মধ্যে, যেগুলো তোমরা পড়লে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলেছি তোমরা 70% নাম্বার পাবে, কিন্তু ভাই তোমরা পড়ছো না। তা আমি তোমাকে দয়া করে বলবো যে 2টো দিন তো টাইম ওয়েস্ট হয়ে গেছে, আজকে থেকে তুমি একদম চোখ বুজে পড়াশোনাটা শুরু করো।
আর তো একটা সপ্তাহ পরীক্ষা, মাধ্যমিকে পাস করার তো ইচ্ছা আছে, তাই তো? মাধ্যমিকে পাস করতে হবে ভাই। তুমি যদি ভাবো আমি দাদা হিসেবে তোমাকে জ্ঞান দিয়েছি, তাহলে ভাই হ্যাঁ, আমি তোমাকে জ্ঞানটা দিয়েছি। কারণ এই জ্ঞানটা তোমাকে ফেল করাতে পারে বা পাস করাতে পারে। এই জন্য আমি তোমাকে বললাম একটু ভিডিওটা মন দিয়ে দেখো এবং তোমার বন্ধুদের অবশ্যই শেয়ার করো। আমি সাবস্ক্রাইব চাইবো না, যদি আমি তোমাকে কোনো হেল্প করে থাকতে পারি তাহলে কিন্তু আমাকে সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে?